নমস্কার। রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভয়। আজকের গল্প হলো লেখক কালিদাস ভদ্রের লেখা ভূত দর্শন। গল্প পাঠে আমি পূজা। আবহ সঙ্গীত ও গল্পের পরিবেশনায় উষা। শুরু হচ্ছে ভূত দর্শন। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঝমঝম ঝুমঝুম শব্দটা বেশ লাগছে। মাটির সোদা গন্ধে তাতাইয়ের মনটা খুশিতে ভরে উঠল। বছরের প্রথম বৃষ্টি, ভেজার ইচ্ছেটা চাড়িয়ে উঠল। বাদামতলা মোড়ের ক্লাবঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখল চারিদিক খাঁ খাঁ। অমাবস্যার রাত, লোডশেডিং। কালো অন্ধকার থই থই করছে। সঙ্গে ছাতা নেই। মুহূর্তে ভিজে জবজবে হয়ে গেল তাতাই। অন্ধকারের ওড়না ঢাকা জীবনের চায়ের দোকানের কাছে গিয়ে সে দাঁড়ালো। বন্ধ দরজার গায়ে ধাক্কা দিয়ে বলল, জীবনদা, দোকান বন্ধ কেন গো? খোলো। বন্ধ দোকানের ভেতর থেকে জীবন জিজ্ঞাসা করল, কে? আমি তাতাই, জীবনদা। ও, তা কি করব ভাই, কেরোসিন ফুরিয়ে গেছে। আর তাছাড়া এই বাদলায় কি আর খদ্দের আসবে? কেন গো? বাদলাতেই তো লোকে চা বেশি খায়। কি যে বলো, জনমনীষী থাকলে তো আসবে। দেখছো না, অঝোর বৃষ্টিতে পথঘাট শুনশান। জীবনের কথায় তাতাইয়ের ভারী অস্বস্তি হলো। মনে মনে ভেবেছিল জীবনদার এক কাপ চা খেয়ে বাড়ি যাবে। চাটা না পাওয়ায় বাড়ি যাওয়ার জন্য মনটা খুব ব্যস্ত হয়ে পড়ল। ভিজতে ভিজতে তাতাই জোরে হাঁটতে লাগলো। বৃষ্টির ছাঁট আর দমকা বাতাসের শোঁ শোঁ শব্দে গা ঝিমঝিম করছে। যত জোরে হাঁটতে যাচ্ছে তত জোরে হাঁটতে পারছে না। জলে ডুবে যাওয়া রাস্তাটাও ঠিক ঠাহর করতে পারছে না। বিদ্যুৎ চমকের আলেয়া আলো যেন অচিন টানে টেনে নিয়ে চলেছে। থেকে থেকে ব্যাঙ ডাকছে। দারুণ উত্তেজনায় কাঁপা কাঁপা পায়ে আরো জোরে হাঁটতে চেষ্টা করলো। জমা জলে সব সব শব্দ উঠছে। হাঁটতে হাঁটতে কারবালা মাঠের গা ঘেঁষে কবরখানার পাশে এসে পড়ল। কবরখানার পাশে বাঁশঝোপ। বাঁশঝোপে রাত জাগা পাখির কর্কশ ডাক শোনা যাচ্ছে। বিদ্যুতের ঝিলিকে হঠাৎ পাশের তালগাছটায় চোখ পড়তেই তাতাই চমকে উঠল। প্রকাণ্ড তালগাছটা ভীষণ দুলছে। দুলে দুলে গাছের ঝাঁকড়া মাথাটা যেন রাস্তার উপরে এসে নুয়ে পড়ছে। বিস্ময়ে তাতাই থমকে দাঁড়ালো। বুকের ভেতর
ধড়াস ধড়াস শব্দ শুনতে পাচ্ছে তাল গাছের পাতায় পাতায় অদ্ভুত শব্দ। বিদ্যুতের আলো আঁধারিতে চোখে পড়ল তাল গাছের মাথা থেকে ছায়া মূর্তির মতো কি একটা যেন হনহন করে নেমে ঢুকলো কবরখানায়। তাতাইয়ের বুক ভয়ে কেঁপে উঠল। ভয় আর উত্তেজনায় পা যেন টলছে। মনে মনে ভাবল, তবে কি ঝড় বাদলায় কোনো অশরীরী পাল্লায় পড়লো এবার? আবার ভাবল, ভূত যদি হয় তবে আগে কেউ না কেউ দেখতো। আজ পর্যন্ত তাতাই কারোর কাছে শোনেনি যে কবরখানার পাশের এই রাস্তায় ভূত দর্শন করেছে। তাতাই নিজেও 20 বছর ধরে এই রাস্তা দিয়েই বাড়ি যায়। নাটকের শো থাকলে তো বাড়ি ফিরতে আরো রাত হয়, কিন্তু কখনো এমন আজগুবি কাণ্ড দেখেনি। নিজের মনকে তাই ভরসা দিয়ে মনে মনে বলল, ধুস, হয়তো কোনো ছিচকে চোরকে গা ঢাকা দিতে দেখেছে। মনে সাহস নিয়ে আবার হাঁটছে তাতাই। সহসা টের পেল পেছনে কার পায়ের শব্দ উঠেছে। বৃষ্টি থেমে যাওয়ায় বৃষ্টির ছাটের ঘন কুয়াশা ভাবটা আর নেই। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে অনেক দূর পর্যন্ত বেশ ভালো দেখা যাচ্ছে। এই আলোতে তাতাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখতে পেল সেই ছায়ামূর্তিটাকে। ছায়ামূর্তিটা তারই পেছনে পেছনে আসছে। প্রাণপণ শক্তি নিয়ে তাতাই এবার থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কে? খিলখিল হেসে ছায়ামূর্তিটা বলল, আমি। আমি কে? আমি রে, আমি। নিশ্ছিদ্র অন্ধকার বাঁশবনের ভেতরে আছড়ে পড়ল তার প্রতিধ্বনি, আমি রে, আমি। সাথে সাথে বাঁশবনের ভেতরে খিলখিল শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। গা ছমছম, হাত পা অসাড়, ভয়ে কাঠ গলায় কাঁপা কাঁপা স্বরে কোনো রকমে তাতাই জিজ্ঞাসা করল, তোমার নাম কি? খ্যানখ্যানে গলায় ছায়ামূর্তি বলল, আমি তপু। তপু? তা এমন বেশ কেন? আর গা সাদা কাপড়ে মোড়া কেন রে? প্রচন্ড জ্বর, দারুণ শীত করছে রে তাতাই। শীত করছে? তা এই বাদলায় একা বের হলি কেন? তোর সাথে ভাইকে বা অন্য কাউকে নেওয়া উচিত ছিল। ছাতা টাতাও তো সঙ্গে নেই তোর। কি যে করিস, চ আমার সঙ্গে, আমি তোকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আয়, আমার হাতটা ধর। এই বাদলায় আর রিক্সা ভ্যান কিছুই দেখা যাচ্ছে না।
ধর হাতটা ধর। তাতাই পেছন দিকে 2 পা এগিয়ে যেতেই তপুর ছায়ামূর্তিটা খুব দ্রুত হনহন করে হেঁটে চলে গেল। হাত বাড়িয়েও তাতাই তাকে নাগালের মধ্যে পেল না। বিস্ময়ে শুধু জলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দটা কানে শুনতে পেল। বাড়ি এসে তাতাই ঘড়ি দেখল, ঘড়ির কাঁটা 11:30 ছুঁই ছুঁই। মনে মনে ভাবল, একবার তপুদের বাড়ি গেলে ভালো হতো। জ্বর নিয়ে ছেলেটা ঠিকমতো বাড়ি যেতে পেরেছে তো? আবার ভাবল, ধুস, সে তো বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু তপু কোনো কথা না বলে একা একা চলে গেল। তার কথার উত্তরটা পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখালো না। অভিমানে তাতাই তাই তপুদের বাড়ি যাওয়ার কথা ছেড়ে দিল। বিছানায় শুয়ে সারাটা রাত তাতাই ঘটনাটা মন থেকে তাড়াতে পারল না। তপু যে তার ছেলেবেলাকার একমাত্র বন্ধু, এখনো তাদের বন্ধুত্বে কোনো ফাঁকি নেই, অথচ আজ এমন ব্যবহার তপুর কাছে পাবে তাতাই ভাবতেই পারেনি। ধন্দে 2 চোখের পাতা এক হলো না তাতাইয়ের। ভোর হতেই তাতাই সব অভিমান ভুলে ছুটে গেল তপুদের বাড়ি। গলা উঁচিয়ে ডাকল, তপু, এই তপু। তপুর ভাই সপু দরজা খুলে বাইরে বেরিয়ে এসে হাউ হাউ করে কেঁদে বলল, মেজদার নেই তাতাইদা, মেজদার নেই। তার মানে কি বলছিস তুই? মানে কাল রাত 11টায় একটা লরির নিচে তাতাই 2 হাতের সজোরে সপুকে টেনে হিচড়ে ঝাঁকুনি দিয়ে বলল, বল, বল কি হচ্ছে তপুর? মেজদা এখন ঘোলা হাসপাতালের মর্গে শুয়ে আছে। কাল কাল রাতেই তার তাল পাকানো দেহটা পুলিশ হাসপাতালে নিয়ে যায়। মেজদার ব্যাগের কাগজপত্রে পাওয়া ঠিকানা ধরেই পুলিশ বাড়িতে খবর দিয়েছে। বরদা বরদা বন্ধুদের নিয়ে সঙ্গে সঙ্গে ওখানে গেছে। ফোনে বরদা জানিয়েছে পোস্টমর্টেম শেষ করে বাড়িতে নিয়ে আসবে। হতবাক তাতাই ধন্দ নিয়ে বিড়বিড় করে বলল, তবে কাল রাত 11টা নাগাদ কবরখানার পাশের রাস্তায় যে ছায়ামূর্তিটা পড়ল, তার নাম তপু। হন হন করে সে তো বাড়িতেই গেল। সপু ঘোরের মধ্যে বলল, তা কি করে সম্ভব? পুলিশের খবর অনুযায়ী মেজদা ওই সময় মারা গেছে। তাতাই মনে মনে ভাবল, তবে কি তপু তাকে ভূত দর্শন করিয়ে দিল, নাকি ঘটনার মধ্যে কোনো টেলিপ্যাথি আছে?
নির্বাক তাতাইয়ের হাতটা ধরে শোকার্ত শকু বলল, তাতাইদা, একবার ঠিক করে ভেবে দেখো তো, কালকের ঘটনাটা কি সত্যি? কাঁপা কাঁপা গলায় তাতাই শুধু বলল, সত্যি রে, আহা সত্যি। শুনছিলেন লেখক কালিদাস ভদ্রের লেখা ভূত দর্শন। আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।